এসআইআর ফর্মে অন্যের বাবাকে নিজের ঠাকুরদা পরিচয় দেওয়ার অভিযোগ। বিপাকে তৃণমূল নেতা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ওই নেতা দীর্ঘদিন মাটিগাড়া 2 নম্বর ব্লকের দায়িত্বে ছিলেন খগেশ্বর রায়। 13 নম্বর তৃণমূল ছেড়ে 13ই নভেম্বর বিজেপিতে যোগ দেন তিনি। 2002-এর তালিকায় তার নাম নেই। খগেশ্বর রায়ের নাম নেই 2002-এর তালিকায় নাম তুলতে প্রতিবেশীকে ঠাকুরদা পরিচয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তরজা। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, এই খগেশ্বর রায় তুমি যে পরিচয়টা দিলে, কিছুদিন আগেই কিন্তু হঠাৎই সে তৃণমূল ছেড়ে, মাটিগাড়া ব্লক তোর সভাপতি ছিলেন, সেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। হঠাৎই দেখা যায় তিনি যখন তার ভোটের পরিচয়পত্র জমা দেন, সেখানে দেখা যায় যে তার প্রতিবেশী তারকেশ্বর বন্ধু বা তারকেশ্বর বন্ধু রায়ের নামে তিনি তার প্রতিবেশী তারকেশ্বর বন্ধু রায়কে বানান হচ্ছে তার ঠাকুরদা। তা বানিয়ে তার ভোটার তালিকায় নাম জমা দেন। এবং পাশাপাশি দেখা যায় যে বয়সেরও কিন্তু দুজনের একেবারে অমিল রয়েছে। ঠাকুরদার বয়স যেখানে দেখাচ্ছে 45, অর্থাৎ তারক বন্ধু রায়ের বয়স, যাকে ঠাকুরদা বানাচ্ছে, তার বয়স দেখাচ্ছে 45। অথচ খগেশ্বর রায়ের বয়স কত? 56। জানিয়ে একেবারে তৃণমূল এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হবে বলে জানাচ্ছেন। কারণ একেবারে কারচুপি রয়েছে কারণ তার ভোটার তালিকায় 2002-এ ভোটার তালিকায় খগেশ্বর রায়ের নাম নেই বলে কিন্তু অভিযোগ। তারপরেও তিনি এইভাবে পাশের বাড়ির যে ভদ্রলোক রয়েছে, অর্থাৎ তারক বন্ধু রায়কে তাকে ঠাকুরদা বানিয়ে সেই ভোটার পরিচয়পত্র জমা দিচ্ছে। এই বিষয়ে কিন্তু তারক বন্ধু রায়ের যে ছেলে, তিনিও বলছেন যে খগেশ্বর রায়ের সাথে তাদের পারিবারিক কোনো রিলেশন নেই বা ব্লাড রিলেশন নেই, প্রতিবেশী হিসাবে পরিচিত আছে। তাহলে কি করে সে তার বাবাকে ঠাকুরদা বানিয়ে পরিচয়পত্র জমা দেয়? জানিয়ে তারক বন্ধু রায়ের ছেলেও কিন্তু অভিযোগ জানাবে বলেছে, ইলেকশন কমিশনকে জানিয়েছেন। এর পাশাপাশি তৃণমূলও কিন্তু হাত ধুয়ে পড়েছে এই বিষয়টি নিয়ে ইলেকশন কমিশনকে জানাবে। যদি এই মুহূর্তে খগেশ্বর রায়ের বক্তব্য, তিনি বলছেন কোনো জালিয়াতি নেই, সবটাই অনলাইনে হয়েছে এবং তিনি সঠিকভাবে যা করেছেন সঠিকভাবেই রয়েছেন। তার নামের মতো অনেকেরই নাম থাকতে পারে, তিনি কোনোভাবেই এই জালিয়াতির সাথে কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে? তালিকায় রয়েছে তার সব বক্তব্য। দেখো, এই মুহূর্তে বিজেপি সেই অর্থে না বললেও, যেহেতু বিষয়টি পুরোপুরি ভোটার তালিকায় খগেশ্বর রায় বলছেন তার ভোটার তালিকায় নাম রয়েছে এবং তিনি চ্যালেঞ্জ করছেন, কাজে তিনি বিজেপির ওই এলাকার একজন নেতা, কাজেই তার বিষয় নিয়ে সে যেটা বলছে সেটাই সঠিক বলে জানাচ্ছে বিজেপির নেতা নেত্রীরা। নারায়ণ, তোমাকে ধন্যবাদ। আর তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য এই ঘটনায় শোনাবো আপনাদের। ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন, বিষয়টা তারা দেখবেন, দেখাটাও ভালো। আর যদি ওনার মনে হয় যে এটা যদি উনি ফর্ম ফিল আপ করতে ভুল করেছেন, আর ওনার তো একটা যোগ্য ব্যক্তি নিজেকে মনে করে, তো সেটা ভুল হওয়ারও কথা না। তো ইলেকশন বিষয়ে এই বিষয়টা যাতে ইলেকশন কমিশনার যারা দপ্তরে কাজ করছেন তারা বিষয়টা দেখবেন। চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে তাহলে এই খগেশ্বর রায়ের ঠাকুরদা কে এবং কেন তিনি অন্য লোকের বাবাকে ঠাকুরদা হিসেবে পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করলেন? একদা তৃণমূল নেতা, দীর্ঘদিন মাটিগাড়া 2 নম্বর ব্লকের দায়িত্বে ছিলেন খগেশ্বর রায়। আর 13ই নভেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই খগেশ্বর রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।